এমনিতেই স্থিতিশীলতা আসছে না বাজারে, এর উপরে শেয়ার ব্যবসায় বছরে 40 লাখ টাকা লাভ হলে 15% কর আসছে, এমন খবরে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এনবিআর এর বরাতে আসা খবরে বিভ্রান্ত বাজার, যদিও পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এমন কর চায় না। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাজারের এমন নতুন করে বোঝা সইতে পারবে না বাজার। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদন। এমনিতেই দীর্ঘ নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। তার উপর নতুন সংবাদ, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীদের মূলধনী আয় যুক্ত হতে পারে কর, এমন খবরেই বড় পতন ডেকে এনেছে পুঁজিবাজারে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিনিয়োগকারীদের মধ্যে। এই মার্কেটটা তো এমনিতেই হচ্ছে গিয়ে একটা ঝুঁকিপূর্ণ মার্কেট, এখানে যদি আবার গেইনের বিষয়টা আসে, মানুষের মধ্যে যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা অন্য কারণে হচ্ছে এখানে। এ ধরনের সিদ্ধান্ত যেন না আসে সেই ব্যাপারে বিএসইসি কাজ করছে বলে জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। বলেন, কর নিয়ে অনিশ্চিত খবরও বাজারকে বিভ্রান্ত করেছে। এর আগেও আমাদের বিএসইসি চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই বিষয়টা হবে না, এটা উনি কমিউনিকেশন করতেছেন। আজকেও দেখলাম বিএসইসির মুখপাত্র বলেছেন যে এই বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে। তো এখন একটা বিষয় যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে উপস্থাপিত না হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করে অস্থিরতা তৈরি করা এটা কিন্তু আসলে কারোর জন্য কাম্য নয়। পুঁজিবাজারের জন্য স্পর্শকাতর বিভ্রান্তমূলক খবর নিয়ে উদ্বিগ্ন ব্রোকার হাউস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির প্রশ্ন, এর প্রভাবে ফোরসেলের কারণে বিনিয়োগকারীদের লোকসানের দায় কে নেবে? পুঁজিবাজারের নিউজগুলো সোর্সের মাধ্যমে না দিয়ে যদি সরাসরি প্রণয়ন করছেন, তাদের মুখের কথা যদি বাজারে আসে, তাহলে গ্রহণযোগ্যতাটা বেশি হয়। দেখা গেল বাজেটে এইরকম গেইন ট্যাক্স হলো না, পলিসি শিফট হলো না, আগের মতোই রয়ে গেল। তাহলে এই যে বাজারটা পড়ে গেল, এটার দায়ভার কে নিবে? বাণিজ্য আইনের এই বিশেষজ্ঞ বলছেন, কোম্পানির মুনাফার ওপর এমনিতেই 2 দফায় কর দিচ্ছেন বিনিয়োগকারীরা, তাই মূলধনী আয় কর দিতে এখনই প্রস্তুত নয় বাংলাদেশের বাজার। উন্নত দেশে অনেক বড় আর পরিপক্ক বাজারেই এমন কর থাকে। কোন সিচুয়েশনে আপনি এইটা মার্কেটে ইম্পোজ করবেন, কারণ এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু তারা ট্যাক্স অলরেডি পে করছে। বাট যেখানে মার্কেটেরই আপনি ডেভেলপমেন্ট যেটা করতে পারছেন না, যেটা নেট ক্যাপ বাড়াতে পারছেন না, বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতে পারছেন না, নতুন লিস্টেড করতে পারছেন না ভালো কোম্পানি, সেই স্টেজে যদি আপনি আবার ট্যাক্স ইম্পোজ করেন, তাহলে সেই কনসিকোয়েন্সটা অবশ্যই নেগেটিভ হবে। ডলারের মূল্য কিংবা সুদের হার বৃদ্ধি সহ সার্বিক অর্থনীতির অস্থিরতার প্রভাব এমনিতেই ছিল পুঁজিবাজারে। নতুন করে কর আরোপের সংবাদ সেই পালে হাওয়া জুগিয়েছে বলে মত সংশ্লিষ্টদের। রিয়াজ সেজান, ৭১, ঢাকা। দর্শক, শেয়ার ব্যবসায় বছরে 15% কর দিতে হবে যদি 40 লাখ টাকা লাভ হয়। পুঁজিবাজার টালমাটাল করেছে, আবারও টালমাটাল হয়েছে আসলে এই খবরটিতেই। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এমন কর চায় না, তবু কেন কর নিয়ে এই বিভ্রান্তি তৈরি হলো? এই বিভ্রান্তি বাজারকে কোথায় নিয়ে যেতে পারে, এ নিয়ে একটু কথা বলতে চাই এই মুহূর্তে বিস্তারে। আজ আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মিনহাজ বান্না নিমন, সাবেক পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ। মিনহাজ বান্না নিমন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদেরকে। আসলে যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ এনবিআর এর পক্ষ থেকে একদমই কিন্তু স্পষ্ট করে এই তথ্য এখনো আমরা খুব সম্ভবত কেউই জানি না যে এই কর আরোপ হচ্ছে কি হচ্ছে না ক্যাপিটাল গেইনের উপর। তারপরও এই ধরনের একটি খবর বাজারে ছড়িয়েছে এবং তার একটা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাজারে। অন্যদিকে বিএসইসির পক্ষ থেকে তারাও হয়তো খুব স্পষ্ট নন এই বিষয়টি নিয়ে যে আসলে এনবিআর কি চাচ্ছে, আদৌ কর আরোপ হচ্ছে কি হচ্ছে না। তারপরও তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা চেষ্টা করছেন বা তারা এই নিয়ে কাজ করছেন। আসলে আপনার একটু মন্তব্য শুনতে চাইবো যে এইটা যদি আসলে এই সংবাদটি সঠিক হয়ে থাকে, এটি বাজারের জন্য কতটা নেতিবাচক মনে করেন? আমি শুধু এক কথাই বলবো যে আসলে বাংলাদেশের শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের দুঃসময় মনে হয় কাটছে না এবং তাদের দুর্ভাগ্যের দিনবোধ শেষ হচ্ছে না। কবে হবে তার সে সম্পর্কে কোনো আশাবাদ ব্যক্ত করতে পারছি না। মানে আমি এক কথায় বিস্মিত যে পত্রপত্রিকায় দেখলাম যে এনবিআর থেকে এই ধরনের একটা আলাপ আলোচনা হয়েছে যে 40 লাখ টাকার বেশি হলে মুনাফার উপর কর করার একটা চিন্তা ভাবনা হয়েছে। আপনার হচ্ছে আমরা শেয়ার বাজারে কিছু অংশীদার আছি, ধরেন আমরা ব্যক্তিগতভাবে স্টক এক্সচেঞ্জের সদস্য আছি,
চট্টগ্রাম ঢাকা সদস্য, তার সাথে একটা ব্রোকার অ্যাসোসিয়েশন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, মার্চেন্ট ব্যাংক আছে, সর্বোপরি স্টক এক্সচেঞ্জ গুলো আছে, তারপর কিন্তু সর্বোচ্চ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সংস্থা আছে। কারোর সাথে আলাপ আলোচনা ছাড়া এই ধরনের একটা বক্তব্য বাজারে আসছে, এর চেয়ে বেশি বিস্ময় আসলে কোনো কিছু নেই। সরকার চলতে গেলে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে আমাদেরকে কর দিতে হবে। কর যারা করার যোগ্য আয় যারা করছেন তারা কিন্তু করণে দিচ্ছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যক্তি খাতে, শিল্প খাতে সবাই কর দিচ্ছেন। কিন্তু শেয়ার বাজারের এই জায়গাতে যদি কর আরোপ করতে হয়, সেটা একটা মাধ্যমে আসতে হবে। এখানে প্রায় 40 লক্ষ বিনিয়োগকারী আছেন, একটা 60 থেকে 70 বিলিয়ন ডলার একটা মার্কেট। এখানে যদি চট করে আপনি এমন একটা জিনিস ইম্পোজ করেন যার একটা ইম্প্যাক্ট আছে, যার কারণে শেয়ারের দাম পড়তে পারে বা উঠতে পারে, অর্থাৎ বিষয়টি একটা মূল্য সংবেদনশীল বিষয়, সেই জাতীয় একটি বিষয় এইভাবে পত্রপত্রিকায় এলোমেলো ভাবে আসছে, দায়িত্বশীল কোনো জায়গা থেকে শব্দটি আসছে না, এটা প্রজ্ঞাপন আকারে আসছে না, ইভেন আমরা জানিও না কোথা থেকে কি হচ্ছে, অথচ বাজার নির্দয়ভাবে বাজার পড়ছে, বিনিয়োগকারীগুলো নিশ্চয় হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে দেখবার জন্য কেউই নেই। আমার শুধু একটি কথা হচ্ছে, কর দিতে হবে। কর না দিলে দেশের উন্নয়ন হবে না, জাতির উন্নয়ন হবে না, একটি সমাজ সামনে এগিয়ে যাবে না। কিন্তু কর আরোপের কতগুলি ধাপ আছে। ধরুন, যে একজন ব্যবসায়ী যে আয় করে, যে লাভ করে, তাকে কিন্তু করযোগ্য করা হয়, তার আয়টাকে করযোগ্য আয় হিসেবে গণ্য করা হয়। একজন রিক্সা চালকের আয়কে কিন্তু করযোগ্য আয় হিসেবে ধরা হয় না। কেন ধরা হয়? তার আয়টা খুবই কম। তা আমাদের শেয়ার বাজারে আমরা যদি গত 4 বছর ধরে ইউক্রেনের যুদ্ধ, করোনার পর থেকে ইউক্রেন যুদ্ধ, সর্বশেষ ইরানের ঘটনাটা দেখি, গত 4 বছরে আমাদের আসলে যারা নিয়ন্ত্রক তাদের কতটুকু বাজার সম্পর্কে জ্ঞান আছে আমি জানি না। এ বাজারে আসলে 40 লক্ষ টাকা আয় করেছে কে, সেটা তো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। তার আপনি বলে দিলেন এর উপর মূলধনী লাভ হলে ক্যাপিটাল গেইনও তাকে ট্যাক্স দিতে হবে। আরো হাস্যকর বিষয় হচ্ছে, আমাদের বাজার, আমরা যদি 100% যদি বাজার ধরি, সম্পূর্ণ পুঁজিটাকে ধরি, তাহলে অলরেডি স্পন্সর শেয়ার হোল্ডার যারা উদ্যোক্তা আছেন, তার শতাংশ মিনিমাম 30% বাজারের মূলধন কিন্তু উদ্যোক্তাদের কাছে। তারা কিন্তু যখন শেয়ার কেনা বেচা করেন, তাদের শেয়ার বিক্রির ক্ষেত্রে কিন্তু মূলধনী লাভের উপর একটা ট্যাক্স অলরেডি আছে। ঠিক পাশাপাশি যদি আপনি ইনস্টিটিউশনগুলি দেখেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু মূলধনী করার কথা, মূলধনী লাভের উপরে, অর্থাৎ ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সের বিষয় আছে। বাকি রয়েছে সামান্য কিছু 20-30% হয়তোবা ক্ষুদ্র বিনিয়োগকারী, যাদের গত 4 বছরে যারা নিঃস্ব, যারা পুঁজিহারা, যাদের চোখের পানি ধরে রাখার কোনো জায়গা নেই, আপনি তাদের উপর করার উপর কথা প্রস্তাব করছেন, সেটা পত্রপত্রিকা আসছে, কোনো দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে না জানা এই ধরনের প্রস্তাবনা নেই। তার মানে নিশ্চয়ই প্রস্তাবনা আছে। আমি জানি না আমাদের বিনিয়োগকারীদের দুর্ভাগ্যের দিন কবে শেষ হবে। একদিকে সরকারের নানা নিয়ম নীতির পরিবর্তন, সরকারের কর আরোপের আঘাত, সারা বৈশ্বিক প্রভাব, সবকিছু মিলেই মনে হচ্ছে যেন আমাদের বাজারের বিনিয়োগকারীদের একটা অশনি সংকেতের মতো একটি আসছে। আসলে এই বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব কার, যে আসলেই কি হচ্ছে, এনবিআর কি আসলে কর আরোপ করতে যাচ্ছে কিনা, বা আসলেই বাজেটে কি হতে যাচ্ছে, এটা আসলে দায়িত্ব কি বিএসএসি নয় যে আরেকটু স্পষ্ট করে বিষয়গুলো জানানো, যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়? তাদের দিক থেকেও তো আমরা স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত মনে হয় পাইনি। না, এটি আপনি অত্যন্ত দায়িত্বশীল কথা বলেছেন। আমি মনে করি যে সিকিউরিটি কমিশন তো সর্বশেষ প্রতিষ্ঠান, এবার নিম্ন পর্যায় থেকে ব্রোকার অ্যাসোসিয়েশন, তারপর ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা তাদের প্রতিনিধি দল, অথবা সর্বশেষ মাননীয় সিকিউরিটি কমিশন চেয়ারম্যান সাহেবকে আমি দেখেছি, তিনি অলরেডি বলেছেন যে কর আরোপ হবেন না, তিনি আশা করছেন হবেন না। কিন্তু আসলে এটা উদ্যোগ নিয়ে দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমার যতটুকু তথ্য, মাননীয় কমিশনের চেয়ারম্যান চেষ্টা করছেন, কিন্তু শুধু চেষ্টাতেই তো এটা হবে না। এটা আসলে নীতি নির্ধারণের বিষয়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি কোনো সিদ্ধান্ত গৃহীত না হয়ে থাকে, বা সেখান থেকে কোনো গ্রিন সিগন্যাল না থাকে, তাহলে শেয়ার বাজারের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীর উপরে সামান্য মুনাফার উপরে মূলধনী করে, এর একটা দুঃসহ বাজারে, এখানে বিনিয়োগকারীরা নিঃস্ব। এই ধরনের প্রস্তাবনা কারা নিয়ে আসছে, এটা আসলে খুঁজে বের করা দরকার। এবং একটা প্রতিনিধি দল নিয়ে সরকারের সব অর্থ মন্ত্রণালয় বলা যেতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পারে, সব জায়গাতে যাওয়া যেতে পারে, যারা খোঁজ এবার স্পষ্টীকরণ করা দরকার। পত্রিকার মাধ্যমে হতে পারে, বা এনবিআর থেকে একটা প্রজ্ঞাপন জারি করে হতে পারে, বা এনবিআর থেকে কিছু একটা বক্তব্য আসতে পারে। আদারওয়াইজ বিনিয়োগকারী এই যে একটা অস্থিরতার মধ্যে বসছে, অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করেছে, এটা আমি মনে করি অসম্ভব একটা ক্ষতিকর বিষয়। কারণ একটু আগে লালী ভাই যে কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, তো ধরুন শেষ পর্যন্ত মূলধনী লাভের উপর করটা হলো না, তাহলে এই যে 300-400 পয়েন্ট চোখে চলে গেল, ভয়ভীতির কারণে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী, সেই দায়টা আসলে কে নিবে, তাদের কি হবে? জি, সেটাই। মিনহাজ বানান ইমন, ধন্যবাদ জানাচ্ছি। সময় আসলে একেবারেই শেষ।